হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি বের হয়ে গেছি আর কি। আমার একটা বান্ধবীর বাসায় দাওয়াত ছিল, তো আমি সেইখানে চলে যাচ্ছি। অ্যান্ড রাস্তা অনেক বেশি ফাঁকা ছিল। আমার আর ওর বাসা অনেক কাছাকাছি ছিল, তো ভাবলাম যে হেঁটেই চলে যাই। তো হাঁটতে হাঁটতে ওর বাসার কাছে প্রায় পৌঁছে গেছি। আর ওর বাসায় যাওয়ার পরে আমরা একবারে সরাসরি চলে গেছি আর কি ওর ছাদে। উপর থেকে এত সুন্দর দৃশ্য আর কি, অনেক বেশি মজা লাগছিল দেখতে। অনেক উঁচু উঁচু বিল্ডিং সরে নানি বাড়ি যাওয়ার প্ল্যান আছে, তো সেই জন্য আমি এখানে বেশিক্ষণ আর থাকিনি। তো আমি এখান থেকে সরাসরি বের হয়ে গেছি অ্যান্ড বাসায় চলে গেছি। বাসায় যাওয়ার পর আমি আমার প্যাকিং শুরু করেছি। আর সেইখানে আমি আমার যত প্রয়োজনীয় জিনিস, আমার ফোন স্ট্যান্ড নিয়েছি, সব কাপড় চোপড়, হেডফোন অ্যান্ড চার্জার ফোনের নিয়েছি। এবং সেইখান থেকে আমার অলরেডি সব প্যাকিং হয়ে গেছে, অলমোস্ট সব কিছুই ডান। অ্যান্ড আমি জাস্ট রেডি হয়ে আছি পরের দিনের জন্য। অ্যান্ড এখন সকাল 7টা বাজে আর আমি রেডি, আমার সব কিছু কমপ্লিট, বের হয়ে যাব। তো আমি এখান থেকে আবার বের হয়ে গেলাম। নানির বাসা আসলে নওগাঁ, তো সেইখানে যে অনেক বেশি আমি মজা করতে পারি, এই জন্য আমার সেইখানে যাওয়া। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ, কাঁঠাল সুন্দর সুন্দর ধরে আছে। আমি আবারও বের হয়ে গেলাম। সেইখান থেকে রিক্সাতে করে চলে যাচ্ছি রেল গেটে। আসলে আমরা বাসে করে ট্রাভেল করি, যেহেতু 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে যেতে, বেশি করে সময় লাগে না। তো আমরা সেইখান থেকে চলে যাই, অনেক বেশি মজা হয়। তবে হচ্ছে সকালবেলা সব কিছু ফাঁকা আর কি, আর সব কিছু গাছ টাছ দেখতেও অনেক সুন্দর লাগছিল। আজকে সারাদিনে বৃষ্টি কোনো হয়নি, আজকে সকাল থেকে অনেক বেশি রোদ। প্রতিদিনের মতো আজকে তেমন মেঘালো আবহাওয়া আর নাই। তো আমরা দাঁড়িয়ে আছি, বাসের জন্য অপেক্ষা করছি। তো সেইখানে করে চলে যাব। অ্যান্ড আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের বাস চলে এসেছে। অ্যান্ড এই বাসে করে আমরা চলে যাব নওগাঁতে। অবশেষে অনেক ধাক্কাধাক্কির পর ব্যাগ নিয়ে আমরা উঠে যাচ্ছি বাসের ভেতরে, এবং সেখানে যে আমাদের সিটটা খুঁজে নিয়ে বসে গেলাম। ভিউটা অনেক সুন্দরই ছিল আসলে বাইরের, এখান থেকে বাস চলতে শুরু করে দিয়েছিল এবং অনেক সুন্দর লাগছিল। রাস্তা অনেক ফাঁকা ফাঁকা ছিল। তো সেইখান থেকে আমরা চলে যাচ্ছি। অনেকক্ষণ বাসে অনেক মানুষজনকে তুলছিল এবং যেতে যেতে অনেক সুন্দর গাছে গোলাপি গোলাপি ফুল ধরেছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। মাঠ ভরা সবুজ ক্ষেত, রোদের আলোতে মনে হচ্ছিল অনেক লেজ দিতে শুরু করেছিল। এখানে অনেকেরই টিনের বাসা, অনেক বেশি গাছপালা এখানে। এখান থেকে আমরা আত্রাই নদী পার হয়ে গেলাম। এখন 2 ঘন্টা ট্রাভেল করার পর আমরা পৌঁছে গেছি নওগাঁতে। আসলে এই জায়গাটার নাম নজিপুর, যা নওগাঁরই একটা অংশ। তো এখানে সবাই ভ্যানে করে যাতায়াত করে, এখানে রিক্সার কোনো ব্যবস্থা নয়। এই জায়গাটার নাম হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে সব বাস আর কি থাকে। আমরা চলে যাচ্ছি আমার নানি বাসায়, এখানে করে ভ্যানে করে যেতে হয়। প্রতিবারই নানি বাসায় এসে মনে হয় পরিবেশটা অনেক আলাদা লাগে, কিন্তু অনেক বেশি ভালো লাগে এখান থেকে যে সবার সাথে দেখা করা। ফাইনালি আমি পৌঁছে গেলাম আমার নানি বাসায়। এটা হচ্ছে আমার নানি বাসা এই দিকটায়। তো এই ছিল আমার ট্রাভেল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।